গুড মর্নিং। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে সকালটা শুরু করলাম ট্রাফিক গার্ডের সাইড থেকেই। কেমন আছো বন্ধুরা বলো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু চায়ের সন্ধানে। চলো যেতে হবে একটু চা খেতে। কোথায় গেলে ভালো চা পাওয়া যায় সেই নিয়ে ব্লগটা আজকের। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। চলো সবাই চা খেয়ে আসি, তাই না? চায়ের থেকে শুরু হোক। ডিউটি তো এখন এইটাই, চা খাওয়া, বাইরে যাওয়া, রান্না করা, এটাই হচ্ছে ডিউটি এখন, তাই না? চলো যাওয়া যাক। চা খেতে এসে যে বাইকটা দেখছো, এই বাইকটায় একটু টায়ার তোলা হয়েছে। তোমার দেখে বলো কতগুলো টায়ার থাকতে পারে। হ্যাঁ, কতগুলো টায়ার থাকতে পারে এই বাইকটায়। পুরো এতগুলো টায়ার তুলেছে, সাজিয়েছে পুরো সুন্দর করে। হ্যাঁ, এই দাদা এবার বাইকটাকে চালিয়ে যাবে। দাদা বসার জায়গা আছে এইটুখানি, ট্যাঙ্কির সাইড একটু বসার জায়গা, আবার মাল বাঁধাচ্ছে এদিকে। হ্যাঁ, আবার সকার আছে এখানে একটা, 21খানা টায়ার আছে, 21খানা। বাবা আয় হলো, এইবার বাইকটা ছাড়বে। কি লোড! ডিপো বেরিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। ব্যাস বিন্দাস। একটু বেরোলাম, হাঁটা হবে, বাজারও হবে। এক জায়গায় যাবো, একটু আলু, একটু সবজি, একটু তেল, এগুলো আনার জন্য বেরিয়ে পড়লাম রাস্তায়। দেখি বাইরে যাবো না, অন্য এক সাইডে যাবো। নিলাম একটা বেগুন, কটা আলু। মুদিখানায় যাবো, মুদিখানা থেকে তেল টেল নিতে হবে, নিয়ে তারপরে সোজা একদম ব্যারাক। চলো দেখি যাই মুদিখানা, যাবো এই মুদিখানাটা। বাজারে দিয়ে গেলাম না, রাস্তাটা করতেই করে নিচ্ছি সব কিছু। রাস্তা পারা যাচ্ছে না গাড়ির চাপে। ফেরা যাক। পায়ের তো হলো, ডিম হলো, পেঁয়াজ হলো, সরের তেলের বোতল হলো একটা। যাওয়া যাক দেখি। কাল রাতে দুটো ভাত ছিল, সেটাকে আবার জল দিয়ে ফোটানো হচ্ছে। ডাল আছে, এটাকে ফোটানো হবে। আর সঙ্গে ভেজে নিচ্ছি একটু বেগুন। এটা সকালেও খাওয়া হবে এবং দুপুরেও খাওয়া হবে। একটা বেগুন যেটুকু হয়েছিল পুরো কেটে তাকে পিস করে লবণ হলুদ চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এটাকে। ঠিক আছে, ভাতটাকে ছেঁকে নেবো, ডালটাকে বসিয়ে দেবো, বেগুনটাকে ভাজবো, সকালে টিফিন শুরু হয়ে যাবে। কেমন? ভাতটাকে নষ্ট না করে একটু জল দিয়ে ফুটিয়ে, রাতের ভাত তো। চলো শুরু করা যাক তাহলে কাজ। আজকের মেনু ডিম ভাজা, সঙ্গে বেগুন ভাজা, আর তার সাথে আছে আলু ডাল। ঠিক আছে, এর সঙ্গে সাদা ভাত প্লেন। বিশাল আইটেম না? চলো খাওয়া দাওয়া করা যাক। এবার বসে যাই খাওয়া দাওয়া করতে, আর লেট করে লাভ নেই। বাঙালি সুপার খাওয়া, ডিম ভাজা, বেগুন ভাজা, ডাল। খাওয়া দাওয়া শুরু করে দিই। এই স্নান করে উঠলাম, আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোর কাচাকুচি করলাম। কেননা এখন একটু প্রায় ঘন কাচতে হবে, যেহেতু গরম পড়ে গিয়েছে না, গায়ের ঘামটা হচ্ছে সব থেকে বড়ো। তার জন্য একটুখানি, সে গরম পড়েনি, তাও যেটুকু পড়েছে অনেক জামা কাপড় কেচে দিলাম। এই দেখো এইগুলো
শর্ট প্যান্ট, এক্সারসাইজ গেঞ্জি, তারপর হচ্ছে গোলগলা গেঞ্জি, পলিশের ওয়ারটা, এই শর্ট প্যান্টটা, এই কটা কিছু দিলাম। আর পরে কাজও ওখানে আর আছে কটা, একদিনে বেশি কাজে যাবে না। চলো এবার খাওয়া দাওয়ার পালা, তারপরে একটু শোয়ার পালা, যাওয়া যাক। সাবানটা শুকিয়ে গিয়েছে, নিয়ে যাই ঘরে ভেতরে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম, দিয়ে ওই বেরোলাম একটু চা খাওয়ার জন্য আমার সেই খালা ভাইয়ের চায়ের দোকান দিকে। যাওয়া যাক দেখি চা খেতে, চলো, তাই না? এখানে এই সপ্তাহে বেরিয়ে চলে এসছে গরম গরম চা খালা ভাইয়ের, খাওয়া যাক। চলে এলাম চাটা খেয়ে একটু পার্কে বেড়াতে, পার্কের দিকে ঘুরে তারপরে যাব অফিসের দিকে। চলো, কালকে তো কয়েকজন ছিল, আজকে পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। কালকে এসেছিলাম, ওখানে কয়েকজন বসে আছে। পার্কটা এমনি লোকজন কম হয়, এটা হয় না, কয়েকজন ওখানে বসে আছে। পার্কটা অনেক বড় পার্ক, কিন্তু মানুষের অভাব, তাই না? অনেকক্ষণ সময় দিলাম পার্কে, এবার একটু যাবো আমাদের অফিসের দিকে। চলো, বেশিক্ষণ থাকতে ভালো লাগে না পার্কে। পার্কে থাকার বয়স কি আর আছে আমাদের, বলো, তাই না? সেদিন পার হয়ে গেছে, একটু আসি সময় কাটাতে, ঘুরতে, দেখতে। আসলাম, একটা রিলস বানালাম, এই ঠিক আছে। হ্যাঁ, রিলসের জন্য আসা, একটু ভিডিও করলাম, তাই না? তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এইগুলোই, আর কিছু না। কালকে রিলস বানিয়েছিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে। এই চলছে এইভাবে জীবন। তাহলে ফেরা যাক নাকি? চলো। চাটা খেয়ে ওপরে গিয়েছিলাম, তারপরে খিদে খেতে ভাব এসে গেছে, একটুখানি টিফিন করে আসি। আবার নিচে নামলাম টিফিন করার জন্য, যাই দেখি টিফিন করে আসি একটু। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, আর কেন, তাহলে এবার গুড নাইট দেওয়ার পালা, তাই না? কেমন, যেহেতু খাওয়া দাওয়া শেয়ার করলাম না একটা কারণের জন্য, দুপুরে তো খাওয়া দাওয়া দেখিয়েছি, হ্যাঁ, এই রান্না করেছি, এই বৃত্তান্ত সব কিছুই, ওই জন্য আর বলে শেয়ার করলাম না। এখন আবার শোয়ার পালা, এবার তাহলে তোমাদেরকে টাটা গুড নাইট জানিয়ে ব্লগটা আমি শেষ করছি। আগামী দিন দেখি, আশা করি নতুন কিছু আনতে পারবো, হ্যাঁ, আশা করছি, সে অপেক্ষা আছি। দেখি যদি ভগবান বাসায় হয়, তাই না? তাহলে অবশ্যই দেখাতে পারবো। তাহলে ব্লগটা বড় করছি না, রাখছি। সবার সুস্থ এবং মঙ্গল কামনা করে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি, তাই না? এখন তাহলে টাটা বলবো না, বাই, ভালো থেকো তোমরা সবাই।